আসবে যখন আমায় কবরে রাখিয়া, লইয় গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। সুবহানাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত এই মসজিদের উন্নতিকল্পে এক মহান ইসালে সওয়াব মেহফিল, পরিচালনায় মসজিদ কমিটি, স্থান নওয়াপাড়া পুরাতন জামে মসজিদ। সম্মানিত নির্বাচিত আজকের জালসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরপরই হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব ভবানীপুরী, তিনি বক্তব্য রাখবেন। আমার আগেও বক্তব্য রেখেছেন হযরত মাওলানা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব নওয়াপাড়া ও জনাব মাওলানা কারি মোহাম্মদ নুরুদ্দিন সাহেব উক্ত মসজিদ ইমাম। আল্লাহ পাক সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করুক, জোরে বলি আমিন। আমরা যারা আজকের মেহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদের হাজিরি যেন কবুল করেন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগি তামাম গুনাহ খাতাগুলো তোমার হাবিবের সাদকাতে মাফ করে দাও, আরো জোরে বলুন আল্লাহুম্মা। যে আল্লাহ মায়া করে দয়া করে ভালোবেসে তার প্রিয় রসুলের উম্মাত করে জগতের বুকে আমাদেরকে পাঠিয়েছেন, পাশাপাশি নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, আল্লাহ পাকের দয়ায় চিৎকার মেরে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদী মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, জোরে বলুন। খালি গজল বললে হবে না, গজলের তাৎপর্য বুঝতে হবে, কোরআন হাদিস মোতাবিক আছে কিনা। গান নয়, এ নাত শরীফ আলাদা, হামদ আলাদা, গজল আলাদা, বুঝতে হবে। মানকাবাত আলাদা, সব আমরা গজল মনে করি। হামদ আলাদা জিনিস, নাত শরীফ আলাদা জিনিস, মানকাবাত আলাদা জিনিস, গজল আলাদা জিনিস। সবকে এক খাঁচায় তুললে হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতে একটা আলাদা মেম্বার তৈরি করা ছিল, শুধু নাত শরীফ, হামদ শরীফ, মানকাবাত তেলাওয়াত করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাক তার নাত শরীফ শুনে ঝুমতেন, দুলতেন, উপহারও দিতেন, জোরে বলুন। নাত শরীফ পড়া সাহাবীদের সুন্নাত,
কিন্তু এখন যা পরিবেশ আমাদের মাঝে তৈরি হয়েছে জালসাতে, এগুলো সুন্নাত তো নয়, বরং তারও গুনহার কাজ হচ্ছে। ঠিক কিনা বলেন? দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। গরিব মানুষ, আম্মাজান বললেন, বেটা চিন্তা নাই, তোমাদের জন্য পোশাক দর্জি নিয়ে আসবে, পরন্তু কেউ নাই। দুই ছেলে বলছেন, কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী। জোরে বলেন। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী। লুটবে কেমনে শান এজিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন। কম্পিটিশন চলছে আসেন হাতে লেখা লেখি, কম্পিটিশন চলছে আমিনুদ্দিন হাতে লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বলো গো দেখি। জোরে বলুন। দুই ভাই তক্তি লিখেছেন, তক্তি লেখার পরে নানার কাছে গেছে, নানু কার লেখা ভালো? নানু বলছেন, আমি বলতে পারবো না, হাসানও আমার হোসাইনও আমার, ব্যথা কাকে দিব? তোমার আব্বার কাছে যাও। চললেন আব্বুর কাছে। আব্বুজি কার লেখা ভালো? নানু বললেন আপনার কাছে আসতে। আব্বু বলছেন আমি বলতে পারবো না, তোমার আম্মার কাছে যাও। যাদের ফয়সালা রসুল করেন না, আমি তার সাহাবী হয়ে কেমনে করি? পাঠিয়ে দিলেন, আম্মার কাছে গেলেন। আম্মার কাছে যাওয়ার পরে বলছেন, আম্মা কার লেখা ভালো বলুন। মা দেখছেন আব্বু ফয়সালা দিলেন না, স্বামী ফয়সালা দিলেন না, আমি মা হয়ে কেমনে দেই? মা বললেন, বেটা আমার কাছে 7টা মতি আছে বাবা, এই 7টি মতি আমি ওপরের দিকে চালিয়ে দিব, ফয়সালা আল্লাহ করবে। জোরে বলুন।
ফয়সালা কে করবেন? আল্লাহ। কি হচ্ছে দেখুন, এখন দুই ভাই আশায় আছে, তিনটি করে নিজেদের তক্তিতে পড়েছে, একটা বাকি রয়েছে, আসে না। উপরে তাকায়, কার পড়ে? হাসান দেখে আমার না হোসাইন দেখে আমার? দুই জনাই তাকাতে তাকাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, জিবরিল, যাদের কলিজাতে আমার হাবিবুল্লাহ ব্যথা দেয় না, যাদের কলিজাতে আমার শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ব্যথা দেয় না, যাদের কলিজাতে খাতুনে জান্নাত জান্নাতি রানীদের সর্দারিনী কলিজায় ব্যথা দেয় না, আমি রব তাদেরকে ভালোবাসি। মাঝখান থেকে চিরে আধখান হাসানকে, আধখানা হোসাইনকে দাও। তাদেরকে এজিদের দল শহীদ করেছে কারবালা। তারাও মুসলমান ছিল। সব মুসলমান আমার লয়। হাফেজ হলেই আমার, মৌলবি হলেই আমার, কারি হলেই আমার, মুফতি হলেই আমার না। চিনতে কম্পিটিশন চলছে, আমিনুদ্দিন হাতে লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বল গো দেখি, তারিখে যার ঘোষণা, জোরে বলুন সুবহানাল্লাহ, তারিখে যার ঘোষণা, দুই জনের সমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাসী, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, প্রচারক রাসূলুল্লাহ। ইসলামের আরেক নাম রাসূলুল্লাহ, আরেক নাম হযরতে আবু বকর, আরেক নাম ওমর, আরেক নাম উসমান, আরেক নাম আলী, আরেক নাম হাসান, আরেক নাম হোসাইন, আরেক নাম ফাতেমা। এদেরকে নিয়ে হলো গোটা ইসলাম। জোরে বলুন। ইসলাম কারো বাপের দেওয়া ধর্ম নয়। তোমার গতিতে ইসলাম চলবে না, ইসলাম চলবে আল্লাহর দেওয়া কারামে, রাসূলে পাকের গরমে, ওলি আল্লাহর প্রেমে। ঠিক কিনা বলেন? যুবকরে আমার, রব্বে কারীম ইসলাম দিয়েছেন জগতের বুকে, তার হাবিবকে খতামান নবী করে জগতে পাঠিয়েছেন। ইসলাম কিভাবে চলবে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানান। আমার হাবিবের যারা ওয়াফাদার, তাদের দ্বারাতে থাকবে দুনিয়া কায়েম। তারা কারা? আল্লাহর হাবিব বিদায় হজ, নবী আমার জীবনে একবার হজ করেছিলেন। কয়বার? একবার। আরফাতের ময়দানে গাদিরে খুবের কাছে একটি আয়াতে কারিমা নাজিল হলো। আয়াতটি সূরা আল মাইদার 67 নম্বর আয়াত। প্রিয় নবী 1,25,000 ইয়ানি কে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে রাসূল আমার বলেছিলেন, আয় আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় নেব, তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। একটির নাম হলো কিতাবুল্লাহ, আর একটির নাম হলো ইতরাতি আহলে বাইতি। একটি হলো আল্লাহ পাকের দেওয়া কালামুল্লাহ কোরআন শরীফ, আর একটি হলো আমার আহলে বায়াত। এই দুইজনকে যারা ধরে রাখবে, এই দুটি জিনিসকে যারা ধরে রাখবে, তারা হবে প্রকৃত জান্নাতি। কেউ যদি কোরআন ধরে রাখে, আহলে বায়াত ছেড়ে দেয়, সে পথভ্রষ্ট। আবার কেউ আহলে বায়াত ধরে রেখেছে, কোরআন ছেড়ে দিয়েছে, সেও পথভ্রষ্ট। রাসূল আমার উংলি মোবারকা দুটো এক জায়গায় করে বললেন, এই দুটিকে যারা ধরে রাখবে তারা হাউজে কাউসারের কাছে পৌঁছে যাবে। কারণ এই দুটি কাউসার পর্যন্ত পৃথক হবে না। আমি নবী পাক জানিয়ে দিলাম, যারা দুটিকে ধরে রাখবে তারা কাউসারের নিকটে পৌঁছাবে। আর আমি নবী নিজ হাতে তাদেরকে কাউসারের জাম পান করাবো। এখান থেকে 17 দিন পর
আমার নবী আবার ঘোষণা দিলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম ঘোষণা দিয়েছেন কোরআন ও আহলে পাক, দ্বিতীয়বার ঘোষণা দিয়েছেন কোরআন ও সুন্নাহ। গাদিরে খুমের 17 দিন পর। যুবক আমার, পৃথিবীর সরজমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পর এই ইসলামটাকে প্রচার করার জন্য আমার এই কুরাইশ বংশে 12 জন ইমাম হবে। কয়জন হবে? 12 জন ইমাম হবে কুরাইশ বংশে। এক নাম্বার ইমামের নাম হলো হযরতে আলী, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ইমামের নাম হলো হাসান। 3 নাম্বার ইমামের নাম হলো হুসাইন। 4 নাম্বার ইমামের নাম হলো জাইনুল আবেদিন। 5 নাম্বার ইমামের নাম হলো ইমাম বাকার। 6 নাম্বার ইমামের নাম হলো ইমাম জাফর সাদিক। 7 নাম্বার ইমামের নাম হলো ইমাম আলী রাজা। 8 নাম্বার ইমামের নাম হলো ইমাম মুহাম্মদ কাজিম। 9 নাম্বার ইমামের নাম হলো ইমাম তাকিয়ালি। 10 নাম্বার ইমামের নাম হলো ইমাম নাকিয়ালি। 11 নাম্বার ইমামের নাম হলো ইমাম হাসান আসকারি। 12 নাম্বার ইমামের নাম হলো ইমাম মেহেদি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো ইসলাম। আপনার বাপের দেওয়া ইসলাম নয়, আল্লাহর দেওয়া, রাসূলুল্লাহর দেওয়া। যুবকরা আমার, পৃথিবীর সরজমিনে এই ইমামদের সঙ্গে যাদের নিসবত, এই ইমামদের সঙ্গে যাদের সম্পর্ক, তারা হলো প্রকৃত জান্নাতি দল। জোরে বলুন। এখন আমরা কোন মাযহাবের মানুষ? আমরা সব কোন মাযহাবের মানুষ? কথা বলেন না। আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। কি মাযহাব? জোরে বলুন, ভয় লাগছে। হানাফি মাযহাব। কি মাযহাব? হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের ইমামের নাম কি? নুমান বিন সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমামে আজমকে মানি, মানি কি মানি না? ওনাকে অনুসরণ করি কি করি না? চলুন ইমামে আজমের মতটা একটু দেখি। ইমামে আজমের 68 বছর বয়স। কত বছর? 68 বছর বয়স। ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনার বয়স কত? ইমামে আজম বলেন, আমার বয়স হলো 2 বছর। কত বছর বললেন? আচ্ছা, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি নদ্দিন তোমার বয়স কত, আমি যদি বলি আমার বয়স 5 বছর, আপনারা মনে করবেন যে ঠাট্টা করছে। দেখি তো বোঝা যাচ্ছে আমার বয়স 5 বছর না। তাহলে ইমামে আজমের বয়স হলো 68 বছর, আর ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে বয়স কত, তো উনি বলছেন 2 বছর। তখন সবাই বলছে আপনি কি ঠাট্টা করছেন? এত বড় ইমাম হয়ে? হযরত ইমামে আজম বলেন, না বাবা না, আমি ঠাট্টা করিনি, তবে যেটা সত্য সেটাই বলেছি। হুজুর আমরা বুঝলাম না, আপনি একবার দয়া করে বুঝিয়ে বলুন। ইমামে আজম বলেন, বাবা আমি ইমামে আজম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা আমাকে ইমামে আজম বলে বলে জানো, জগতের শ্রেষ্ঠ ইমাম বলে জানো। এ বাবারা তোমরা কি জানো আমি ইমামে আজম আবু হানিফা কেন 2 বছর বয়স বলেছি? এই 2 বছর বয়সে আমি ইমামে আজম, এই 2টি বছর আমি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামি করতে পেরেছি। শরিয়াতের জীবন বাদে ইলমে মারিফাতের জীবন যে 2 বছর কাটিয়েছি, এই জীবনটা ছিল আমার সঠিক জীবন। ইমাম জাফর সাদিককে ইমাম আজমের পীর। ইমাম আজমের পীরের নাম কি? ইমাম জাফরে সাদিক। আর ইমাম জাফর সাদিকের পীর ইমাম জাইনুল আবেদিন, আর ইমাম জাইনুল আবেদিনের পীর ইমাম হুসাইন, হুসাইনের পীর ইমাম হাসান, হাসানের পীর হযরতে আলী, আলী কারামাল্লাহু ওয়াজহুর পীর দয়ার নবী মুস্তাফা। ইসলামটাকে বোঝো। আস্তে আস্তে বাবা, পানি কোথাতেই পড়ছে চট করে, মানুষ একদম নাজহাল। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার, এখন আহলে বায়াত আমাদের জানতে হবে, আহলে পাক জানতে হবে না? ওলি আল্লাহ কোথা থেকে আসলো সেটাও জানতে হবে নাকি? যাকে তাকে তো ওলি অর্থ বন্ধু। এখন এই বন্ধু দুই রকমের, এক হলো শয়তানের বন্ধু আর এক হলো আল্লাহর বন্ধু। বন্ধু কয় রকম? এক আল্লাহর বন্ধু আর এক শয়তানের। তো দেখতে হবে কোন বন্ধুর অনুসরণ আমরা করব। আল্লাহ কাদের অনুসরণ করতে বলেছেন? আর সমাজের মধ্যে এত বিভ্রান্ত হওয়ার কারণ হলো আমরা যারা বক্তা, আমরা আপনাদেরকে সঠিক জিনিসটা না দিয়ে আমাদের দিকটা আমরা দিয়ে চলে যাচ্ছি। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? বন্ধুরে আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, পৃথিবীর সরজমিনে এখন যত আল্লাহর ওলি বান্দা হবেন, সকল ওলি বান্দা এই নিসবতে আপনার কিনা আসবেন। আসুন, ওলি আল্লাহ আমরা কোথা থেকে পেলাম? হে বাবাজি আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান নাই ছিল? কোনো সন্তান ছিল? নাই। যারা ছিলেন তারা ইন্তেকাল করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। পুরুষের মধ্যে শুধু একজন ছিলেন, যার নাম হলো জাইনুল আবেদিন। ইসলাম কিন্তু দুই তরফ থেকে আসতেছে, এক হলো জাইনুল আবেদিন থেকে, আর এক ইমাম হাসানের ছেলে হাসানে মুসান্না থেকে। জোরে বলুন। ইসলামের ইতিহাস বলছি আপনাদের, গড়া বলছি আমি আপনাদের কাছে। যুবকরা আমার, ইসলামটা আমাদের মাঝে এসেছে ইমাম হাসান পাকের ছেলে হাসানে মুসান্না আর ইমাম হুসাইনের বেটা ইমামে জাইনুল আবেদিন। যুবক আমার, খেয়াল করবেন ইসলামটা কিভাবে আসছে দেখুন। যখন আপনার ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন, যখন আপনার কিনা তাঁবুর ভিতরে সবাই আগুন লাগিয়ে দিল, যেন সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। জয়নুল আবেদিন ছিলেন তাঁবুর ভিতরে বন্দী। আব্বা আমার এজিদের সেনা সৈন্যদের নিয়েছিল। জয়নুল আবেদিনকে যদি আমরা মেরে দিতে পারি, তাহলে আর দুনিয়ায় পুরুষ বলে কেউ থাকবে না, আমরা বড় আনন্দ করব দুনিয়াতে। আল্লাহ পাকের কি দয়া, তাঁবুর ভিতরে যখন আগুন ধরিয়ে দিয়েছেন, শেরে খোদার মেয়ে মা ফাতিমার কলিজার টুকরা হযরতে আলী কারামাল্লাহুল কারীমের কন্যা ইমাম হাসান হুসাইনের বোন হযরতে জাইনাব লাফ দিয়ে তাঁবুর ভিতরে ঢুকেছেন। জাইনাব যখন লাফ দিয়ে তাঁবুর ভিতরে ঢুকেছেন, কিছুক্ষণ পর তাঁবুর ভিতর থেকে জয়নুল আবেদিনকে বাইরে নিয়ে এলেন। বাইরে এনেছেন যখন, এ বাবাজি আমার, আজকে আমরা বলি আল্লাহর ওলি গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর বলুন, খাজা গরিব নওয়াজ বলুন, মুজাদ্দিদ আল ফেসানি বলুন, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বলুন, হে বাবাজি আমার সরকার আলা হযরত বলুন, হযরতে তাকি আলী বলুন, পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি বলবেন, নিজামউদ্দিন আউলিয়া বলুন, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলুন, আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলুন, আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলুন, এক কথায় तमाम দুনিয়ার ওলি আল্লাহ আমরা পেতাম না যদি জয়নাব সালামুল্লাহি আলাইহা তাঁবুর ভিতর থেকে জাইনুল আবেদিনকে বার করে না আনতে। ইসলামের গোড়া এটা। যুবকরে আমার, এই জাইনুল আবেদিন থেকে পৃথিবীর সরজমিনে আপনার আস্তে আস্তে করে আপনার ইমাম বাকার, ইমাম আপনার কিনা এমনি একের পর এক ইমাম জাফর সাদিক, ইমাম মুহাম্মদ কাজিম, ইমাম আলী রাজা, এমনি করে আপনার ইমাম আসতেছে। ও যুবক সোনামানিকেরা, এই ইমাম আরো একজন আসবেন জগতে, যার নাম ইমামে মেহেদী। আরো জোরে কই সুবহানাল্লাহ। ওলি আল্লাহ কোথা থেকে আসছেন? বড় পীর সাহেবকে মানেন তো? বড় পীর সাহেবকে বাগদাদে শুয়ে আছেন যিনি, ভালোবাসেন না? খাজা গরিব নওয়াজকে হিন্দুস্তানের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছেন। তাহলে ওলি আল্লাহর গোড়া। দেখুন, কাদরিয়া, চিস্তিয়া, সোহরওয়ার্দিয়া,
নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, এই তরিকত এসেছে 5টা ইমাম সহ। তাহলে ইসলামের 12 ইমাম আপনাদের দেখালাম। এবার আমি 4 তরিকার ইমামের কথা বলবো। কথা বুঝবেন আমার কথাগুলো, খুব দিলের কান দিয়ে শুনবেন। বাবাজি আমার কাদেরিয়া তরিকা যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম হলো আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। জোরে বলুন। আমি যেটা বলছি প্রত্যেকটা ডকুমেন্টস, রেকর্ড, পর্চা সব আমাদের, ওয়াহাবিদের নাই, এটা আমাদের। 2 নাম্বার তরিকতের নাম চিশতিয়া। এই চিশতিয়া তরিকার যিনি ইমাম তার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। বিশ্বাস হয় না? আপনি আজমিরে যান, দেখবেন আজমিরেতে মেন গেটে লেখা আছে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দীপানা আস্ত হোসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যুবক, এই আজমির শরীফে আপনি 12 ইমামের নামও দেখতে পাবেন, যে 12টার নাম আমি বলেছি আগে। আপনি মদিনা মনোয়ারায় যাবেন, মসজিদ নববীতে থাম্বাতে 12 ইমামের নাম লেখা আছে। জোরে বলুন। এ যুবক ভালো করে বুঝে নেন। তাহলে আমার খাজা গরিব নওয়াজ হলেন হাসান হোসাইনি আওলাদ। ওনার সামনে একটা গজল বলবো, বলবো নাকি? বলবো। এ है ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। ये हिंदुस्तान कार? खाजा बाबा। जरे बोले। ये है ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। अपने वतन की खातिर मोमिन, अपने वतन की खातिर मोमिन, दे दो अपनी जान। है ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। जोरे बोलूं सुभान अल्लाह। यही पे हजरत मटका बाबा, यही पे उनका गागर है, यही पे आना सागर है, यही पे आना सागर है। इसी से जालिम दूर हुआ था, यही से जालिम दूर हुआ था पीरती चौहान। है ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। जोरे बोलूं सुभानअल्लाह। यही पे मखदूम सिमना और यही पे आला हजरत है, यही पे मुजाद्दिद अल्फेसानी, यही पे मुजाहिद मिल्लत है। जोरे बोलूं। इन सारे बलियों के सदके, इन सारे बलियों के सदके साबित है ईमान। है ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। अपने वतन की खातिर मोमिन, दे दो अपनी जान। है ख्वाजा का हिंदुस्तान। जोरे बोलो। हिंदुस्तान कार? कारो बाবার নয়, খাজা বাবার। প্রমাণ করছে এখনো দিল্লির কুতুব মিনার। জোরে বলে। আব্বাজি আমার সোনামানিকেরা, কত লম্বা, বাস 2 কলি বলেছি যথেষ্ট। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হলেন চিশতিয়া তরিকার ইমাম। 3 নাম্বার তরিকতের নাম হলো সোহরবর্দিয়া। কোন তরিকত বললাম? সোহরবর্দিয়া। এই তরিকতের ইমাম নাম হলো খ্বাজা শাহাবুদ্দিন সোহরবর্দী। ইনিও আওলাদে মাওলা আলী হাসান হোসাইনি আওলাদ। জোরে বলুন। 4 নাম্বার তরিকতের নাম হলো নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়াতে 2 জন ইমাম, একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি আর একজনের নাম মুজাদ্দিদ আলফেসানি সিরহিন্দি, যিনি পাঞ্জাবের মাটিতে পাতলিয়াতে শুয়ে আছেন, যার দরবারে আল্লাহর খানায় কাবা পর্যন্ত এসেছিল। এনারা হলেন তরিকতের ইমাম। এনারা কি? তরিকতের ইমাম। যুবকরে আমার, এই तमाम দুনিয়ার বুকে কাদেরিয়া, চিশতিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া
সমস্ত তরিকা বাবাজি আমার সব রাসূলে পাক থেকে আসতেছেন। আপনাকে খেয়াল রাখতে হবে আমার নবী পাকের 4 জন সাহাবী শ্রেষ্ঠ। কয়জন? 4 জন। একজনের নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা तमाम সাহাবীদের মধ্যে 1 নাম্বার। জোরে বলুন। এনার থেকে আপনার নবী পাক থেকে এনার থেকে একটা তরিকত আসতেছে। এই তরিকতকে বলা হয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জোরে বলুন। বাবাজি আমার কাদরিয়া বলুন, চিশতিয়া বলুন, সোহরাওয়ার্দিয়া বলুন, এই 3টে তরিকতে যিনি ইমাম ওনার নাম হলো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। এই 3টি তরিকার ইমাম যিনি শ্রেষ্ঠ গোড়াতে আছেন, গোড়ায় আছেন নবী, নবী পাকের পরে আছেন হযরতে আলী। একদম গোড়ার কথা বলছি। নবী পাক আমার নিজেই বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম ইলমের দরিয়া, আমার আলী হলো ওই দরিয়ার দরওয়াজাও। এখন যদি ইলম কেউ নিতে চায়, ইলম মানে জ্ঞান, ইলম মানে জ্ঞান, জ্ঞান যদি কেউ নিতে চায় তাহলে দরিয়াতে যেতে হবে। আর দরিয়াতে যেতে গেলে দরজাতে আলীকে পাবে। এখন আলী হয়ে যারা নবীর কাছে গেল তারা সঠিক জ্ঞান পেল, আর যারা আলী বাদ দিয়ে নবীর কাছে গেল এরা জীবনে সঠিক জ্ঞান পাবে না। কথা বোঝা যাচ্ছে? একদিন হযরতে আলী বলছেন জিবরাইল ফেরেশতা আমার কাছে 2 বার আসে, নবী পাকের কাছে 1 বার আসে। আচ্ছা কথা মেনে নেওয়া যায়? নবীর থেকে কি আলী বড়? কথা বলেন আপনারা? কখনো হয়? যুবকরে আমার এই কথা যখন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ হয়ে গেল। উনি ওয়াজ মাহফিল ছেড়ে আপনার টুকটুক করে রওনা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ডাক দিচ্ছেন, আয় আবু বকর, কি ব্যাপার চলে যান কেন? আমার আলী বক্তব্য রাখছে, শোনো। হুজুর, এই ওয়াজ শোনা যায় যারা আপনাকে ছোট করে। আমি আবু বকর জীবন দিতে পারি কিন্তু আপনার শানে বিয়াদবি সইতে পারি। তাহলে যারা নবীর শানে বিয়াদবি সইতে পারে না তারা সিদ্দিকের দলে, ঠিক কিনা? আর যারা নবীর শানে বিয়াদবি শোনার পরও সহ্য করে তারা আবু জাহেলের দলে। আমরা কোন দলে? কথা বলেন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ব্যাপার আপনার, কি করবেন? যুবকরে আমার সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরতে আলীর মুখে আজকে শুনতেছি জিবরাইল আলাইহিস সালাম আলীর কাছে নাকি 2 বার দেখা করে, আপনার কাছে 1 বার দেখা করে। এই কথাটা আমি কখনো মেনে নিতে পারিনি, বুঝতে পারিনি, তাই আমি চলে যাচ্ছিলাম। আমার রাসূল বলেন, আয় আবু বকর, আমার আলী বিনা দলিলে কিছু বলে নাও, আমার আলীকে একটু ডাক দাও। আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে ডাক দেওয়া হলো। আলী, আপনি কি ওয়াজ করে বলেছেন জিবরাইল আপনার কাছে 2 বার দেখা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 বার সাক্ষাৎ করে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মাথাটা নত করে বলতেছেন, ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, ও দরুদি। আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আপনি হলেন ইলমের দরিয়া আর আমি আলী হলাম তার দরওয়াজাও। আমি এটাই বুঝাতে চেয়েছি ও মদিনার মানুষেরা, আমি আলী হলাম দরওয়াজাও, নবী হলেন দরিয়াও। এখন দরিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে জিবরাইল আমিন, দরজা দিয়ে যাবে। আমি আলীর সঙ্গে 1 বার দেখা হয়ে গেল, দরিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ফিরবে, দরজা দিয়ে যাবে। আমার কাছে 2 বার হলো, নবী আপনার কাছে 1 বার হলো কিনা, আমি এটাই বুঝাতে চেয়েছি। কথা কি বুঝতেছেন? কে আলী? আলী কে? সিদ্দিক বাকি। সিদ্দিক হলেন তিনি ব্যবসায় চলে গেছেন, ব্যবসা করতেছেন বাবা। হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখতেছেন যার বুকের উপরে আকাশের চাঁদ এসে পড়ে গেছে। জোরে বলুন।
সকালবেলা উঠে আপনার স্বপ্নে মানেটা জানার জন্য গিয়েছেন, মানে জানতে যখন গিয়েছেন তিনি বলছেন কে তুমি? আমার নাম আবু বকর। বাড়ি কোথায়? বলে মক্কায়। স্বপ্নের মানে বলবি তো এত বাড়ি ঘর জিজ্ঞাসা করছো কেন? কারণ আছে। তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। কি নাম? আবু কুহাফা। সব তো ঠিক আছে, সবই দেখছি ঠিক আছে। আচ্ছা তুমি এক কাজ করো তো, তোমার পেটের জামাই পেটটা একটু আলগা করো তো। রাহিব বলছে যে স্বপ্নের মানে বলবে। সে বলছে পেটের কাপড় তুলবো কেন? কি দরকার? স্বপ্নের মানে বলা যাবে না যদি কাপড় না তোলো। মক্কাতে বাড়ি সেটা মেনে নিলাম, বাপের নাম সেও মেনে নিলাম, সব মিল আছে। আর একটা জিনিস জানতে বাকি আছে, তুমি তোমার পেটের কাপড়টা উঠাও। পেটের কাপড় যখন তুলেছে দেখেন নাভি স্থলে একটা দাগ রয়েছে। বলে শোনো, তওরাতের ভিতরে লেখা আছে এই স্বপ্ন যিনি দেখবে তার বাড়ি হলো মক্কায়, তার বাপের নাম হলো আবু কুহাফা, ওই ছেলেটার নাম হলো আবু বকর। আর ওই আবু বকরের পেটের নাভির কাছে একটা দাগ থাকবে, দেখে চেনা যাবে। আয় আবু বকর, সৌভাগ্য তোমার, ভাগ্য তোমার খুলে গেছে, নসিব তোমার খুলে গেছে। জেনে শুনে নাও, বুঝে নাও, মক্কা নগরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছি, তার কাছে তুমি কলেমা পড়ে মুসলমান হবে, আর ওই নবীর প্রথম খলিফা তুমি হবে, এটাই তওরাতে লেখা আছে। তুমি যাও, ইসলাম বাপের দেওয়া ধর্ম। যুবকরে আমার ভালো করে বুঝুন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, এনার মর্যাদা কত, এনার পাওয়ার কত। এই যুবকেরা আমার সোনা মানিকেরা, একদিনের ঘটনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন। চাঁদের 14 তারিখ শাবান মাস, কি মাস? শাবান মাস, 14ই শাবান দিবাগত রাত, তাকে কি বলে? শবে বরাতের রাত, নাকি? কথা কি আমার বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? 14ই শাবান দিবাগত রাত। এই যুবকেরা আমার, এখন 14ই শাবান দিবাগত রাতে মনের আনন্দে ঘর থেকে বাহিরে এসেছেন। বাইরে দেখে চাঁদ আকাশে ফুটফুট করে আপনার কেনা চলছে পুরো স্বাভাবিক, তারকারাজি আপনার কেনা খুব চকমক ঝিলমিল ঝিলমিল করতেছেন। এমনি সময় ভিতরে ঢুকে গেলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আপনার কদমে আমি একটি আরজি করি, আপনি একটু বলবেন আকাশে যতটা তারকা এতটা নেকি দুনিয়ার কারো আছে নাকি? আপনার আমার নবী বলেন আয়েশা, আকাশে যতটা তারকা ততটা নেকি আমার ওমরের জীবনে। তাহলে কার কতটা নেকি সেও নবী। আর এক শ্রেণীর মোল্লার আওয়াজ করিবে যে নবী কিছু জানে না, বলে জিবরাইল আনতেন তাই জানতেন। তোমার জ্ঞানের অভাব আছে। আরে জিবরিল আনার পরও জিবরাইল জানেন না, আপনার জ্ঞান থাকা উচিত। আমাদের যিনি নবী তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিনেরও যিনি নবী তিনিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিলের দাম বেশি আর মুহাম্মাদের দাম কম। কথা বলেন, নবীর দাম কম বেশি না? একটুখানি আপনাকে বুঝাই। কোরআন শরীফ খুলবেন, দেখবেন সূরা ফাতিহার পর প্রথমে আপনি পাবেন সূরা আল বাকারা, নাকি? এর শুরুতেই লেখা কি? আলিফ লাম মিম। আলিফ একটি আয়াত, মিম একটি আয়াত, লাম একটি আয়াত। জোরে বলুন।
যখন জিবরাইল আলাইহিস সালাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, কিন্তু যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আলিফ লাম মিম, রাসূল আমার বললেন ফাহিমতা, আমি বুঝে নিয়েছি। পৃথিবীর কোন মৌলবি, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন ব্যক্তি আজ পর্যন্ত জানেন না আলিফ অর্থ কি, লাম অর্থ কি, মিম অর্থ কি, এমনকি জিবরাইল আমিনও জানেন না। নবী বুঝাতে চাচ্ছেন এটাই, ওগো জিবরাইল তুমি জানো না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, তুমিও জানো আমিও জানি, আল্লাহ জানিয়েছেন, জোরে বলো। কিন্তু আলিফ বলাতে আমি বললাম ফাহিমতা, লাম বলাতে বললাম ফাহিমতা, মিম বলাতে বললাম আমি জেনে গেছি আলিমতা ফাহিমতা। তার কারণ হলো এটাই, ও জিবরাইল আলাইহিস সালাম তুমি জানো না লাম অর্থ কি, মিম অর্থ কি, আমি আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আমি জানি আমার রব জানে। জিবরাইল আমিন আনার পরও জানতেন না। আরো একটুখানি বলি, আপনি আমি যখন শুনেছি আমরা যে রাসূল আমার মিরাজে গেছেন, মিরাজে শুনেননি, মিরাজে গেছেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর আগে যাব না, আপনি চলে যান। কেন যাবেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মতো নয় যে আমি আপনাকে বাধা দেব, আমি আপনার মতো না যে আপনার সঙ্গে যাব, ঠিক কি না? জিবরাইল আমিন বলছেন আমার 6টা ডানা সব জ্বলে যাবে হুজুর, আপনি যান। আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আপনি আমার মতো না যে বাধা দেব। নবী আমার আগে গেলেন, নবী পাকের নালাইন শরীফের জুতা মোবারক বলছেন আয় জিবরাইল, নবী পাকের সঙ্গে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা নিচে থাকে তারা যেতে পারে, যার উপরে থাকে তারা যেতে পারে না। আপনি বলছেন জিবরাইল আমিনের বেশি দাম, আর আমি বলছি আমার জিবরাইল আমিনের থেকে আমার নবী পাকের জুতা মোবারকের বেশি দাম। নবী পাকের জুতা মোবারকের বেশি দাম। এই জন্য তো গজলে বলা, যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ, যে নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঠিক এইখানে উর্দুতে একটা নাত আছে, जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर पर तो जल पड़ेंगे पर मेरे। সিদরাতে যখন গেছেন জিবরাইল বলছেন হুজুর আমি আজ যাব না, আমার 6টা ডানা জ্বলে যাবে, এটা বর্ডার, চুল পরিমাণ আগে যাওয়া যাবে না, তো জল পড়েंगे पर मेरे। जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर पर तो जल पड़ेंगे पर मेरे। तो नबी जी आगे चल पड़े, नबी जी आगे चल पड़े, वो सिदरा से निकल पड़े, वो सिदरा से निकल पड़े, जमीन पुकार उठी यही नबी 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 नबी। जोरे बोलून
দামান দামান ভর